সাধু সবাই চলে গেলেন। এই ব্রাহ্মণ কিছুই জানে না। সকালবেলা উঠে প্রতিদিনের মতো পায়চারি করছে ঘরের মধ্যে, কিন্তু কলা পাতা টাতা কেটে যে ওই বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছে এই ব্রাহ্মণ কিছুই জানে না। এইভাবেই দিন যেতে থাকলো। আমাদের তো সবার একটা নির্ধারিত আয়ু থাকে। আমরা যেদিন জন্ম হয়েছে ওই দিনই নির্ধারণ হয়েছে আমরা কে কয়দিন বেঁচে থাকবো এই সংসারে। এর চাইতে 1 সেকেন্ডও বাঁচতে পারবো না বেশি। কেমন? তো এই দাম্ভিক ব্রাহ্মণের আয়ু শেষ হয়ে গেছে, মানে তার মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। কোন ব্রাহ্মণ? ওই যে অহংকারী ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ বন্ধুত্ব নষ্ট করে দিয়েছিল, যে নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবে, তার আয়ু শেষ। তো আয়ু শেষ হয়েছে, কি হয়েছে? এখন যমদূতরা এসেছেন। যমদূতরা এসেই তো তাকে বেঁধে ফেলেছে, বলে তোমরা আমাকে বাঁধছো কেন? বলে তোমার তো আয়ু শেষ, এখন চলে যেতে হবে। আমরা যমরাজের দূত জমালয়ে নিয়ে যাব তোমাকে। কেন আমাকে নিয়ে যাবে? বলে তুমি একদিনও কোনো ভালো কাজ করোনি। জন্মের পর থেকে সারা জীবন শুধু মানুষের সাথে খারাপ আচরণ করেছো, কোনোদিন ভগবানের সেবা করোনি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করোনি। তাই তুমি যে কুকর্মগুলো করেছো সেই কুকর্মের শাস্তি স্বরূপ আমাদের যমরাজ পাঠিয়েছেন। তোমাকে এখন নিয়ে যাব জমালয়ে, সেখানে তোমাকে যমরাজ শাস্তি দেবেন। বলে আমাকে আরেকটু সময় দেন, সংসারের অনেক জিনিস গোছানো বাকি আছে। বলে অনেক গুছিয়েছো, আর হবে না, আর তো 1 মুহূর্ত থাকতে পারবে না, এক্ষুনি যেতে হবে। এখন যমদূতগণ নিয়ে যাবেন তো নিয়ে যাবেন, এমন সময় 2 জন বিষ্ণুদূত এসে হাজির। বিষ্ণু, ভগবান বিষ্ণুর লোক থেকে 2 জন দূত এসেছেন। তো বলছেন কি ব্যাপার? যমদূতরা জিজ্ঞাসা করছে আপনারা 2 জন এখানে? বলে আমরা এসেছি এই ব্রাহ্মণকে নিয়ে যাব বিষ্ণু লোকে। বলে বিষ্ণু লোকে কেন? বলে এই ব্রাহ্মণের একটি অজ্ঞাত সুকৃতি কর্ম আছে, সে জানে না, অথচ তার অজ্ঞাত অবস্থায় তার একটি সুকৃতি আছে। সেই সুকৃতির জন্য সে 3 সেকেন্ড সময় বিষ্ণু লোকে বাস করবার অধিকার পেয়েছে। 3 সেকেন্ড সময় সে বিষ্ণু লোকে থাকবে, আবার আমরা নিয়ে আসবো, এনে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা জমালয়ে নিয়ে গিয়ে তাকে শাস্তি দিও। যমদূতগণ অবাক হয়ে গেলেন। সারা জীবনও পাপ করেছে, কোনোদিন ভগবানের সেবা করেনি, সাধুগণের সেবা করেনি, তার আবার কোথা থেকে সুকৃতি হয়ে গেল? বিষ্ণু স্বয়ং দূত পাঠিয়ে দিলেন, 3 সেকেন্ড সময় সে বিষ্ণু লোকে বাস করতে পারবে। বিষ্ণু লোককে নিয়ে গেলেন বিষ্ণুদূতরা। যমদূতকে বললেন যে আমরা বিষ্ণু লোক থেকে 3 সেকেন্ড সময় রেখে আবার নিয়ে আসবো, এনে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা নিয়ে যাও। এখন ওই ব্রাহ্মণও মনে মনে ভাবছে যে আমি এমন কি কাজ করেছি যে ভগবানের বাড়িতে 3 সেকেন্ড থাকার সুযোগ হয়ে গেল আমার। নিজে মিলাতে পারছে না যে আমি তো কোনোদিন কোনো ভালো কাজ করিনি, বরং আমার প্রতিবেশী ব্রাহ্মণ আমাকে কত সুন্দর সুন্দর যুক্তি দিত, জ্ঞান দিত, আমি সেটা কোনোদিনও নেইনি, আমি বরং তার সাথে বিরোধিতা করেছি। তাহলে আমার এমন কি কর্ম ছিল যে কর্মের জন্য আমি 3 সেকেন্ড সময় ভগবানের বাড়িতে বাস করার সুযোগ পেয়েছি? যাচ্ছেন বিষ্ণু লোকে এসে পৌঁছে গেলেন। ভাগ্য দেখুন কেমন বস্তু। ভাগ্য দেবতা যদি কারোর প্রতি প্রসন্ন হয় তাহলে তার জীবনটাই এত সুন্দরময় হয়ে যাবে যেটি সে ভাবতেও পারবে না। আর ভাগ্য দেবতা যদি কারোর প্রতি রোষ প্রকাশ করেন তাহলে তার জীবনে এমন বিড়ম্বনা নেমে আসবে যে সে জীবনেও সেটি চিন্তা করেনি। এই রকমের বিড়ম্বনার মধ্যে পড়ে যাবে যদি ভাগ্য দেবতা কারোর প্রতি রুষ্ট থাকেন। আজকে ওই ব্রাহ্মণের প্রতি ভাগ্য দেবতার এমনই কৃপা দেখুন,
তিনি যখন বিষ্ণুলোকে পৌঁছালেন, বিষ্ণুদূতগণ যখন নিয়ে আসলো তাকে বিষ্ণু লোকে, সেই মুহূর্তে স্বয়ং নারদ ঋষি ভগবানের কথা কীর্তন করছিলেন। স্বয়ং নারদ ঋষি বিষ্ণু লোকে তখন ভাগবত কথা কীর্তন করছেন। এমন সময় ওই ব্রাহ্মণ বিষ্ণু লোকে এসেছে। মাত্র 3 সেকেন্ড সময় সে বিষ্ণু লোকে বাস করবে। নারদের মতো এই রকমের ভক্তি ধর্মের প্রধান আচার্য, সেই রকমের একজন শ্রেষ্ঠ ঋষির দর্শন পেয়েছে। তার শ্রীমুখ থেকে ভগবানের কথা শ্রবণ করেছে, তার কি আর পাপ থাকতে পারে নাকি? জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। যার জীবনে মাত্র 3 সেকেন্ড সময় বিষ্ণু লোকে বাস ছিল, আজকে তিনি এমন এক সময় এসে পদার্পণ করলেন বিষ্ণু লোকে, যখন স্বয়ং নারদ সেখানে ভাগবত কথা কীর্তন করছিলেন। নারদের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করে সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণের জন্ম জন্মান্তরের যত পাপ ধুয়ে মুছে পরিষ্কার তো হলোই হলো, সঙ্গে সঙ্গে স্বীকৃতি লাভ করল সে, পূর্ণ স্বীকৃতি। যে স্বীকৃতির জন্যে আর তাকে ফিরে আসতে হলো না জমলোকে। যেখানে মাত্র 3 সেকেন্ড সময় তার বিষ্ণু লোকে থাকবার কথা ছিল, আজকে তিনি অনন্তকালের জন্য বিষ্ণুর চরণে থেকে গেলেন। তাহলে এখানে প্রশ্ন আসে, সেই অজ্ঞাত স্বীকৃতি কোথা থেকে হয়েছিল, যার জন্য তিনি 3 সেকেন্ড সময় বিষ্ণু লোকে যাওয়ার সুযোগ পেয়েছিলেন? ওই যে তার কষ্ট করা ওই কলা বৃক্ষ, কলা গাছ থেকে পাতা কেটে এনে সাধু সেবায় লেগেছিল। সে কিন্তু কিছুই জানে না, সে অজ্ঞাত অবস্থায় স্বীকৃতি হয়ে গেল তার। যেহেতু ওই কলা গাছে তার অনেক পরিশ্রম ছিল, ওই গাছে সে পরিশ্রম করেছে, গাছগুলো বড় হয়েছে, সেই গাছের পাতার দ্বারা সাধু সেবা হলো। ওই সাধু সেবার জন্য তার অজ্ঞাত স্বীকৃতি হলো। সেই অজ্ঞাত স্বীকৃতির জন্য 3 সেকেন্ডের জন্য সে বিষ্ণু লোকে চলে আসলো। এবং এমন এক সময় আসলো যখন স্বয়ং নারদ ঋষি সেখানে ভাগবত পাঠ করছিলেন। নারদের শ্রীমুখ থেকে ভগবানের কথা শ্রবণ করা মাত্রই জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে সে মুক্ত শুধু হলো তা নয়, আর তাকে জমালয়ে আসতে হলো না, অনন্তকালের জন্য সে বিষ্ণু লোকেই থেকে গেল। এইভাবে আমরাও নানা জন্মে, কোনো না কোনো জন্মে অজ্ঞাত স্বীকৃতি অর্জন করেছি। ওই ব্রাহ্মণ তো জানতো না তার বাড়ির কলা পাতা কেটে এনে যে বৈষ্ণব সেবা হয়েছে, ওই যে বৈষ্ণব সেবা হয়েছিল, ওই বৈষ্ণব সেবার জন্য তার স্বীকৃতি তৈরি হয়ে গেছে। সেই স্বীকৃতি তাকে বৈকুণ্ঠে নিয়ে গেছে, ভগবানের কাছে। আমরাও এখানে যে এসেছি, আমাদের পূর্ব জন্মের নিশ্চিত কোনো স্বীকৃতির কর্ম ছিল, নইলে এখানে কখনোই আসা যেত না। তাই আমরা যারা এখানে এসেছি, আমাদের একটি কর্তব্য, মনোযোগ সহকারে ভগবানের কথা শুনবার প্রয়াস করবেন। যে কথার এমন শক্তি, যে কথাই পারে ভগবানের কাছে নিয়ে যেতে, বেশি সময়ও লাগে না, অল্প সময়। আমরা দেখলাম মাত্র 3 সেকেন্ড সময় ছিল সেই ব্রাহ্মণের বিষ্ণু লোকে বাস। মহাপ্রভু কি বললেন? লব মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। একজন বদ্ধজীব বেশি সময় নয়, যদি লব মাত্র মানে 3 সেকেন্ড সময়কে বলা হয় লব, যদি এইটুকু সময় কেবল সাধু সঙ্গ করতে পারে, তাহলে তার জীবনের সর্বসিদ্ধি লাভ করে সে ভগবানের কাছে পৌঁছে যাবে। প্রমাণ তো এই ব্রাহ্মণ, মাত্র 3 সেকেন্ড সময় ছিল তার বিষ্ণুলোকে বসবাস করা। আজকে ওই বিষ্ণুলোকে এমন এক সময় আসলেন যখন নারদ ঋষির সাক্ষাৎকার হয়ে গেল। 3 সেকেন্ড সময় তার শ্রীমুখ থেকে ভগবানের কথা শুনে
আর তাকে ফিরে আসতে হলো না, তিনি নিত্যকালের জন্য সেখানে থেকে গেলেন। এগুলোকে হৃদয়ঙ্গম করতে হবে। ভগবানের কথার কি শক্তি! জগতে যত রকমের কর্ম আছে, কর্ম বলতে ভগবত কর্ম, ভগবানের উদ্দেশ্যে যত রকমের কর্ম আমরা করছি, তার সমান তো দূরের কথা, তার উপরে তো দূরের কথা, তার সমানও কেহ নয়। ভাগবত এমন একটি বস্তু, ভাগবত কথার উপরে অন্য কোনো কর্ম তো চিন্তাই করা যায় না, ভাগবতের সমানও কেহ নয়। ভাগবত কথার এমন শক্তি, যদি কেহ সত্যি সত্যি মনোযোগ সহকারে ভগবানের কথা শোনে, সে যত বড়ই সংসারের গেরাকলের মধ্যে পড়ে থাকুক না কেন, ভগবানের কথা তাকে ওখান থেকে উঠিয়ে ভগবানের কাছে নিয়ে যাবে। তার অনুভূতি তৈরি হবে। এখন তো অনুভূতি নেই। এখন তো আমাদের কোনো অনুভূতি নেই। এখন যা কিছু অনুভূতি সব সংসারকে ঘিরে। দেখুন, দেখুন ভগবানের কথা শুনতে গেলে মনে হয় দূর একই কথা বারবার শুনছি, কেমন?